বাংলাদেশে দুটি শিক্ষার প্রচলন রয়েছে। একটি শিক্ষা হচ্ছে কি জাগতিক শিক্ষা, স্কুলের মাঝে পড়ানো হয়, কলেজের মাঝে পড়ানো হয়, ভার্সিটিগুলোতে অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটার সায়েন্স, ভূগোল, ইতিহাস নিয়ে ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে, স্কুলগুলোতে পড়ানো হয়। সেখানে কোরআন নিয়ে পড়ানো হয় না, হাদিস নিয়ে পড়ানো হয় না। সেখানে যদি আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করাই তাহলে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আমাকে কর্তৃপক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে আমাদের বর্তমান বাংলাদেশে যে নুরানি শিক্ষার প্রচলন রয়েছে, এই নুরানি শিক্ষার কি গুরুত্ব রয়েছে এবং এই নুরানি শিক্ষার থেকে আমরা কি উপকার গ্রহণ করতে পারতেছে আমাদের ছেলেরা, এই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস আলাকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক যে কথাগুলোর মাধ্যমে আপনার, আমাদের সবার উপকার হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই যে আমার সন্তান বড় হয়ে সম্মানিত হোক, চাই কি না? আমরা সবাই চাই যে আমার সন্তান বড় হয় কি হোক, সম্মানিত হোক। পৃথিবীতে মানুষ দুই কারণে সম্মানিত হয়। কয় কারণে? দুই কারণে সম্মানিত। এক নাম্বার, পৃথিবীতে মানুষ সম্মানিত হয় সম্পদের কারণে, টাকার কারণে। যার কাছে টাকা আছে পরিবারের মাঝে তার সম্মান আছে, যার কাছে টাকা আছে সমাজের মাঝে তার সম্মান আছে, যার কাছে টাকা আছে রাষ্ট্রের মাঝে তার সম্মান আছে, যার কাছে টাকা আছে বন্ধু বান্ধবের কাছে তার সম্মান আছে, যার কাছে সম্পদ আছে বন্ধু বান্ধবের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, সে একজন ধনী লোক, তার আলাদা একটা সম্মান আছে। ঠিক তদ্রূপভাবে আরেকটা কারণে মানুষ সম্মানিত হয়, সেটা হচ্ছে শিক্ষার কারণেও মানুষ কি হয়? সম্মানিত হয়। যে ব্যক্তির শিক্ষা আছে, একজন মানুষ যদি মুহাদ্দিস হয়ে থাকে, একজন মানুষ যদি মুফতি সাহেব হয়ে থাকে, একজন মানুষ যদি শাইখুল হাদিস হয়ে থাকে, ঠিক তদ্রূপভাবে দুনিয়াবী শিক্ষায়ও যদি একজন মানুষ ইঞ্জিনিয়ার হয়ে থাকে, একজন মানুষ ডাক্তার হয়ে থাকে, একজন মানুষ অ্যাডভোকেট হয়ে থাকে, পরিবারের মাঝে তার সম্মান রয়েছে, সমাজের মাঝে তার সম্মান রয়েছে, বন্ধু বান্ধবের মাঝে তার সম্মান রয়েছে, এমনিভাবে রাষ্ট্রের মাঝেও সে একজন শিক্ষিত লোক হিসেবে স্বীকৃতি লাভ করে। তাহলে আমরা বুঝতে পারলাম দুই কারণে মানুষ পৃথিবীতে সম্মান অর্জন করতে পারে। শিক্ষার কারণেও মানুষ সম্মান অর্জন করতে পারে, টাকার কারণেও মানুষ সম্মান অর্জন করতে পারে। তবে দুই সম্মানের মাঝে অনেক তফাৎ আছে। টাকা আছে যতদিন, সম্মান আছে ততদিন। টাকা শেষ, সম্মান শেষ।
টাকা শেষ, সম্মান শেষ। যতদিন পর্যন্ত আপনি আপনার পরিবারের মাঝে খরচ করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার পরিবারের মাঝে আপনার আলাদা একটা মূল্যায়ন রয়েছে। যতদিন পর্যন্ত আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে খাওয়াইতে পারবেন, যতদিন পর্যন্ত আপনি সমাজের মাঝে খরচ করতে পারবেন, যতদিন পর্যন্ত আপনি রাষ্ট্রের সেবা করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার পরিবারের মাঝে, আপনার বন্ধু বান্ধবের কাছে, আপনার সমাজের মাঝে, আপনার রাষ্ট্রের কাছে আপনি ভালো থাকবেন। যখন আপনি আর দিতে পারবেন না, তখন তাদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন। তাহলে টাকা আছে যতদিন, সম্মান আছে ততদিন, সম্পদ আছে যতদিন, সম্মান আছে ততদিন। কিশোরগঞ্জের জনাব সিরাজুল ইসলাম সাহেব, তিনি একসময় বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিলেন। যখন তিনি 1 নাম্বার ধনী ছিলেন, তখন সারা বাংলাদেশের মানুষ এক ডাকে তাকে চিনত, জনাব সিরাজুল ইসলাম সাহেব। কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে আস্তে আস্তে তার নাম ভুলা শুরু হয়ে গিয়েছে। আজকের এই মজমায় অনেকে সর্বপ্রথম আজকেই তার নামটা শুনলেন। কেন রে ভাই, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ছিলেন বাংলাদেশের, তাকে না এক ডাকে সবাই চিনত, এখন আমরা তার নাম জানি না কেন? তার কারণ হলো, তিনি তার জীবদ্দশায় যে সুনাম খ্যাতি অর্জন করেছিলেন, সেক্ষেত্রে ছিল টাকার কারণে। যতদিন তিনি খাওয়াইতে পারছেন, যতদিন তিনি দিতে পারছেন, ততদিনে মানুষ তাকে সম্মান করেছে, ততদিনে মানুষ তার নামটা স্মরণ রেখেছে। তার মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষ তার নাম ভুলা শুরু করে দিয়েছে। ঠিক তদ্রূপভাবে আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে টাকা দিয়ে সম্মানিত করতে চাই, আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে সম্পদ দিয়ে সম্মানিত করতে চাই, যতদিন পর্যন্ত সে টাকা বিলাইতে পারবে, ততদিন পর্যন্ত সে সম্মানিত থাকবে। যতদিন পর্যন্ত সে সম্পদ বিলাইতে পারবে, ততদিন পর্যন্ত সে সম্মানিত থাকবে। যখন সে আর টাকা দিতে পারবে না, তখন সে আর সম্মানিত থাকবে না, এবং মৃত্যুর পরেও মানুষ তাকে আস্তে আস্তে ভুলতে শুরু করবে। কিন্তু তার বিপরীতে আমি যদি আমার সন্তানকে শিক্ষার মাধ্যমে সম্মানিত করি, তাহলে সে তার জীবদ্দশায়ও মানুষ তাকে শ্রদ্ধা করবে, এবং সে মৃত্যুবরণ করার পরেও মানুষ তাকে শ্রদ্ধা করবে। মৃত্যুবরণ করার অনেক বছর পরেও মানুষ তার নামকে স্মরণ রাখবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, আমরা সকলে ওনার নাম জানি। ওনার নাম কেন জানি? উনি শিক্ষার কারণে সম্মানিত হয়েছিলেন। কবি নজরুল ইসলাম জাগতিক শিক্ষায় যে নাকি শিক্ষিত হয়েছিলেন, তাকে আমরা শ্রদ্ধা করি কেন? তার শিক্ষার কারণে আমরা তাকে শ্রদ্ধা করি। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী সাহেব সহ যাদের নাম আমরা জানি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি কেন? তাদের শিক্ষার কারণে। আচ্ছা বলেন তো, তারা মৃত্যুবরণ করার পরে কি আমরা তাদের নামটা ভুলে গেছি? তাদের নাম আমরা ভুলি নাই কেন? তাদের যে শ্রদ্ধাটা আমাদের মনের ভিতরে আসছে, সেটা ছিল তাদের শিক্ষার কারণে। এই শিক্ষা বাংলাদেশের মাঝে 2টি শিক্ষার প্রচলন রয়েছে। কয়টি শিক্ষার প্রচলন রয়েছে? কয়টি শিক্ষার প্রচলন রয়েছে? 2টি শিক্ষার প্রচলন রয়েছে। একটি শিক্ষা হচ্ছে জাগতিক শিক্ষা, আরেকটি শিক্ষা হচ্ছে ধর্মীয় এবং জাগতিক শিক্ষার সমন্বিত শিক্ষা। বাংলাদেশে 2টি শিক্ষার প্রচলন রয়েছে। একটি শিক্ষা হচ্ছে কি? জাগতিক শিক্ষা। স্কুলের মাঝে পড়ানো হয়, কলেজের মাঝে পড়ানো হয়, ভার্সিটিগুলোতে অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটার সায়েন্স, ভূগোল, ইতিহাস নিয়ে ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে, স্কুলগুলোতে পড়ানো হয়। সেখানে কোরআন নিয়ে পড়ানো হয় না, হাদিস নিয়ে পড়ানো হয় না। সেখানে যদি আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করাই, তাহলে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আর যদি আমরা আমাদের সন্তানদেরকে বড় আলেম না বানাই, মুহাদ্দিস না বানাই, শাইখুল হাদিস না বানাই, মুফতি না বানাই, কমপক্ষে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যে সকল দোয়া, মাসনুন দোয়াগুলো জানা দরকার, কোরআন শরীফের তেলাওয়াত জানা দরকার, যে সকল দোয়া, দুরূদ এবং মাসলা মাসাইলগুলো জানা দরকার, এগুলো যেখানে পড়ানো হয়, সেই নুরানি মাদ্রাসাগুলোতে আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করিয়ে দিতে পারি। নুরানি মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই 3 শ্রেণীতে নুরানি মাদ্রাসাগুলোতে বাংলা, অঙ্ক, ইংরেজি আপনাদের
এই সিনিবাস দারুন নাজাত মাদ্রাসায় আমার প্রায় আসা হয়। এই মাদ্রাসাতে শিশু শ্রেণী থেকে শুরু করে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার ভিতরে বাংলা রয়েছে, অঙ্ক রয়েছে, ইংরেজি রয়েছে, ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে, এমনিভাবে কম্পিউটার শিক্ষা রয়েছে, এমনিভাবে ছাত্র ছেলে মেয়েদের ড্রয়িংয়ের ব্যবস্থা রয়েছে। এবং আমি দেখেছি যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা মোশাররফ হোসেন আরশাদি সাহেব তিনি শীট আকারে আপনাদের বাচ্চাদেরকে কত সুন্দরভাবে পড়ান, যেই পড়ানো একটি কিন্টার গার্ডেনেও অঙ্ক ইংরেজি পড়ানো হয় না, অথচ তিনি আলহামদুলিল্লাহ ওনার মাদ্রাসায় যেরকমভাবে জাগতিক শিক্ষার জন্য বাংলা রেখেছেন, অঙ্ক রেখেছেন, ইংরেজি রেখেছেন, ইতিহাস রেখেছেন, ভূগোল রেখেছেন, সাধারণ জ্ঞান রেখেছেন, কম্পিউটার রেখেছেন, ঠিক তদ্রুপভাবে আপনি আপনাদের সন্তানের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা রেখেছেন, হাদিস শিক্ষার ব্যবস্থা রেখেছেন, এমনিভাবে ফাজাইল শিক্ষার ব্যবস্থা রেখেছেন, বিভিন্ন দোয়া মাসনুন দোয়া শিক্ষার ব্যবস্থা রেখেছেন। এমনিভাবে আমরা নামাজের মাঝে যে সকল দোয়া পড়ে থাকি, দুরূদ শরীফ, তাশাহুদ সহ যে সকল দোয়াগুলো পড়ে থাকি, এগুলোর ব্যবস্থাও তিনি রেখেছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে এই দারুন নাজাত মাদ্রাসায় ভর্তি করিয়ে আপনারা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিশ্চিত করবেন। দেখেন, এই যে নুরানি মাদ্রাসা, দারুন নাজাত মাদ্রাসা সহ যে সকল নুরানি মাদ্রাসা রয়েছে, এই সকল নুরানি মাদ্রাসার অনেক গুরুত্ব রয়েছে। এই সকল নুরানি মাদ্রাসাগুলোতে বাচ্চারা কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারে। আমরা অনেকে বয়স্ক হয়ে গিয়েছি কিন্তু আমরা শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। আমরা ভুলভাল তেলাওয়াত করি, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। এই নুরানি মাদ্রাসায় শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করানো হয়। এই নুরানি মাদ্রাসায় বিশুদ্ধভাবে সহি তরিকায় কোরআন শরীফ তেলাওয়াত করানো হয় এবং এমন সহজ ও ধারাবাহিক সিস্টেমে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করানো হয়, শেখানো হয়, হাদিস শেখানো হয়, দোয়া মাসনুন দোয়াগুলো শেখানো হয় এবং বাংলা অঙ্ক ইংরেজিগুলো শেখানো হয়, যে তারা অল্পতে এগুলো আয়ত্ত করতে পারে। নুরানি শিক্ষার যে সিস্টেমটা রয়েছে কারি বেলায়েত সাহেবের, তারা অল্পতে তারা এগুলো আয়ত্ত করতে পারে। সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে এই নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে কমপক্ষে আপনাদের কাছে আবেদন হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে শিশু থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়াবেন। তারপরে আপনি যদি মনে করেন আপনার সন্তানকে আপনি বড় আলেম বানাবেন, তাহলে বড় মাদ্রাসায় ভর্তি করাবেন। আর যদি মনে করেন যে আপনি আলেম বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন বা অন্য কোনো কিছু বানাবেন, তাহলে আপনি স্কুলে ভর্তি করিয়ে দিতে পারেন। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটিতে পড়ে সে বড় অ্যাডভোকেট হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। তার মনের ভিতরে যদি এই নিয়ত থাকে যে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে সে মানুষের সেবা করবে, সে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, সে অ্যাডভোকেট হয়ে আইন কোর্ট কাছারিতে মানুষের সেবা করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সেবার মাধ্যমেও দুনিয়া আখিরাতে তার কল্যাণ দান করবেন। সুতরাং আপনাদের কাছে আমার সর্বপ্রথম আরজ হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে তার নামাজ পড়ার জন্য যে সকল সূরা কেরাত জানা লাগে, নামাজ পড়ার জন্য যে সকল দোয়াগুলো জানা লাগে, এগুলো যাতে সে জানতে পারে এবং দৈনন্দিন চলার জন্য যে সকল মাসলা মাসাইলগুলো জানা লাগে এগুলো যাতে সে জানতে পারে, আমরা আমাদের সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব। প্রিয় উপস্থিতি, নুরানি মাদ্রাসায় যখন আমি ভর্তি করাই, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা তার জন্য খোলা থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি যদি আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর পরে আপনার মৃত্যুবরণ হয়ে গিয়েছে, আপনার সন্তান যখন এই মাদ্রাসায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে যখন পড়া শুরু করবে, আপনার কবরের মাঝে তার আমল পৌঁছতে থাকবে, তার সওয়াব পৌঁছতে থাকবে, আপনার কবরের মাঝে তার নেক পৌঁছতে থাকবে, আপনার কবরের মাঝে এটার ফলাফল পৌঁছতে থাকবে।
সুতরাং নুরানি মাদ্রাসায় যখন আপনার সন্তান পড়াশোনা করবে, আপনার সন্তানের কোরআন শরীফ যেরকম শুদ্ধ হবে, আপনার সন্তান এরকম নেকি হাসিল করবে, ঠিক তদ্রুপভাবে সৎকায়ে জারিয়া হিসেবে কবরে শুয়ে শুয়ে আপনি এর সওয়াব ভোগ করতে পারবেন। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিশ্চিত করি, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ জিন্দিগিকে, আমার সন্তানের ভবিষ্যৎ জিন্দিগিকে সুন্দর করি, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা।